নমস্কার, আমি অমৃতা। সবাইকে আমার অমৃতা সিংহ রায় মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণী কথায় স্বাগত। আজকে আমি ঠাকুরের একটা ছোট গল্প আপনাদের কাছে পরিবেশন করব। গল্পটা মন দিয়ে শুনুন, অবশ্যই আপনাদের গল্পটা ভালো লাগবে এবং এই গল্পটা শুনে আপনারা অনেকটাই উদ্বুদ্ধ হবেন এবং আপনাদের মনে আধ্যাত্মিক চেতনারও বিকাশ ঘটবে। পরম পিতার রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করি। একবার একটি মেয়ে টিউশন পড়তে গিয়েছিল। টিউশন থেকে তার ফেরার সময় রাত 8টা, কিন্তু সেই দিন টিউশন থেকে ফেরার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত হতে শুরু করলো। মেয়েটি খুবই ভয় পাচ্ছে। এই অন্ধকারে, এই ঝড় বৃষ্টির রাতে সে কি করে একলা একলা বাড়ি যাবে, মানে প্রচণ্ড ভয়ে সে আড়ষ্ট হয়ে আছে। কিন্তু বাড়ি তো তাকে আসতেই হবে, তার সঙ্গে আর কোনো সঙ্গী ছিল না। টিউশন থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখলো রাস্তাও শুনশান ফাঁকা, কোথাও কেউ নেই একটু তাকে সাহায্য করার জন্য। কিছুক্ষণ রাস্তায় দাঁড়ানোর পর সে কোনো রকমে একটা অটো পেল। অটোয় দু একজন প্যাসেঞ্জার ছিল। সে অটোয় গিয়ে বসলো, কিন্তু মনে তার সর্বদাই ভয় কাজ করছে যে নির্বিঘ্নে যেন সে বাড়ি ফিরে আসতে পারে। বর্তমান সমাজে রাস্তাঘাটে তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে। মেয়েদের জীবন তো আরও বেশি দুর্বিষহ। তাই সেই বাচ্চা মেয়েটি প্রচণ্ড ভয়ের মধ্যেই আস্তে আস্তে অটোয় উঠল এবং এক মনে মেয়েটি ঠাকুরের নাম করতে লাগলো, ঠাকুরকে স্মরণ করতে লাগলো। বারবার মনে মনে বলতে লাগলো, ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো, আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করো, আমি যেন নির্বিঘ্নে ভালোই ভালোই বাড়ি ফিরে যেতে পারি, আমার যেন রাস্তায় কোনো বিপদ না হয়। এইরকম মনে মনে সে ভাবছে। যাই হোক, অটোয় করে যাচ্ছে। মেয়েটি কারুর সঙ্গে কোনো কথাবার্তা বলেনি, একাই চুপচাপ অটোয় যাচ্ছে। কিছুটা রাস্তা যাবার পর মেয়েটি এইভাবে চিন্তা করতে করতে যখন যাচ্ছে, ধীরে ধীরে মেয়েটি তার গন্তব্যস্থলে এসে পৌঁছায়। অটোওয়ালা তাকে গন্তব্যস্থলে নামিয়ে দেয়। মেয়েটি গন্তব্যস্থলে নেমে খুব তাড়াতাড়ি নিজের ভাড়াটা অটোওয়ালার হাতে দিয়েই হনহন করে বাড়ির দিকে হাঁটতে থাকে। পাকা রাস্তা থেকে তার বাড়ি বিশেষ দূরে ছিল না, পাকা রাস্তার খুব কাছেই তার বাড়ি ছিল। হনহন করে হাঁটছে দেখে অটোওয়ালা তার পিছন পিছন হাঁটতে লাগলো। শোনো শোনো, তুমি একজনের ভাড়া দিয়ে চলে গেলে কেন? তোমার সঙ্গে তো আরও একজন ব্যক্তি ছিল, তুমি তার ভাড়াটা না দিয়ে চলে গেলে কেন? তার ভাড়া তুমি আমাকে দাও। মেয়েটি পিছন ফিরে তাকালো, দেখলো যে অটোওয়ালা হনহন করে তার দিকে এগিয়ে আসছে এবং ওই রকম উল্টো পাল্টা কথা বলছে যে তোমার সঙ্গে আরও একজন যাত্রী ছিল, তুমি তার ভাড়া না দিয়ে চলে যাচ্ছ কেন? তুমি তার ভাড়াটা দাও। তখন মেয়েটি ভাবলো অটোওয়ালার মনের ভাবনা খুব একটা ভালো ঠেকছে না, কারণ সে এই সুযোগে মেয়েটার পিছু নিতে চাইছে এবং মেয়েটাকে ধাওয়া করতে চাইছে। অন্ধকার রাত্রে একলা মেয়েটি এইভাবে যাচ্ছে দেখে তাকে ধাওয়া করছে বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন মেয়েটি আর না দাঁড়িয়ে, সে তো জানে তার সঙ্গে কেউ নেই, কার ভাড়া চাইছে, তাহলে অটোওয়ালা ইচ্ছাকৃত এই ধরনের কথাবার্তা বলছে। তখন মেয়েটি আর না দাঁড়িয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ঘরে পৌঁছে গেল। অটোওয়ালাও কিন্তু মানে ছুটতে ছুটতে তার বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো। তখন মেয়েটিকে বলছে, এই তুমি আমার ভাড়া না দিয়ে চলে এলে কেন? তুমি একজনের ভাড়া দিলে কেন? তুমি তো দুজনে এলে, তোমার সঙ্গে তো আরও একজন ব্যক্তি ওখান থেকে উঠলো, তুমি তার ভাড়াটা না দিয়ে চলে গেলে এবং তোমার সঙ্গেই তো সে নামলো, তোমরা দুজন একসঙ্গেই নামলে, তুমি তার ভাড়া না দিয়ে কেন চলে এলে? তখন মেয়েটি বলছে,
আমি তো কারোর সঙ্গে উঠিনি, আমি তো একাই উঠেছি, ঝড়ের রাতটা আমি কাউকে পাশে পাইনি, আমি একাই উঠেছি এবং একাই বাড়ি এসেছি, আমার সঙ্গে তো কেউ ছিল না। তখন অটোওয়ালা সেই মেয়েটির বাড়ির দিকে, বাড়ির দেয়ালের দিকে চমক করতে করতে দেখলো দেয়ালে ঠাকুর, বড়মা এবং বড়দার ছবি রাখা আছে। সেই ছবিটা দেখেই বলল, এই তো এই ব্যক্তি, এই ধুতি পরা ব্যক্তিটাই তো তোমার সঙ্গে ছিল, তুমি যখন অটোয় ছিলে তোমার উল্টো দিকে তো এই ধুতি পরা ব্যক্তিটাই বসেছিল। তখন মেয়েটি বুঝতে পারল, মেয়েটি যখন অসহায় হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, ঠাকুর তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্যই গোটা রাস্তাটা তার সঙ্গে ছিলেন এবং তার সঙ্গেই এসেছে। তখন বললেন যে উনি তো আমার সঙ্গে ছিলেন না, উনি তো আমাদের ঠাকুর, উনি তো আমাদের ঠাকুর, উনি তো আমার সঙ্গে ছিলেন না, তুমি ওনাকে আমার অটোয় দেখেছো? তখন ড্রাইভারটি বললেন, অটো চালকটি বললেন, হ্যাঁ আমি ওনাকেই দেখেছি, কিন্তু তুমি নামার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি উধাও হয়ে গেল, ওই ব্যক্তিকে আর আমি পয়সা চাওয়ার জন্য খুঁজে পাইনি, তাই আমি তোমার পিছনেই ধাওয়া করেছিলাম অটোর ভাড়া নেবো বলে। তখন মেয়েটি বলল, বুঝতে পেরেছি, উনি হচ্ছেন আমাদের ঠাকুর, উনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা আপদে বিপদে সবসময় ওনাকেই স্মরণ করি, তাই এই বিপদের সময় উনি আমাকে সাহায্য করার জন্যই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাকে এই রাস্তাটা উনি আমাকে সাহায্য করেছেন বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ঠাকুর অন্তর্যামী। ঠাকুর আমাকে জানিয়ে দিয়েছে যে আমি আপদে বিপদে সবসময় তোমাদের সঙ্গে আছি। সত্যিই তো, ঠাকুর কিন্তু অন্তর্যামী, তিনি আপদ বিপদ সবসময় আমাদের সঙ্গে থাকেন, কিন্তু আমরা এটা জেনেও, এটা বুঝেও আমরা কিন্তু ঠিক সময় তাকে স্মরণ করতে পারি না। যখন আমাদের প্রয়োজন পড়ে, যখন আমাদের অভাব পড়ে, তখনই আমরা ঠাকুর ঠাকুর করে চিৎকার করি, কিন্তু যেই অভাব মিটে যায় তখনই কিন্তু আমরা ঠাকুরের মহিমা ভুলে যাই। জয়গুরু সবাইকে। ঠাকুরের এই ধরনের গল্প আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আলোচনাগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আমাকে লাইক করে উৎসাহিত করুন। পরম পিতার আতুল চরণে প্রত্যেকের জন্য মঙ্গল কামনা রইল। জয়গুরু সবাইকে।